আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের কারণে সমুদ্র আজ অস্থির হয়ে উঠেছে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইছে। নিরাপত্তার স্বার্থে মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সমুদ্রে না যেতে কঠোরভাবে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় প্রবল বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমান লঘুচাপটি ধীরে ধীরে পূর্ব ভারতে ঢুকে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের অঞ্চলে বেড়ে যাবে ভ্যাপসা গরমের তীব্রতা। তবে উপকূলবর্তী অঞ্চলে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে দেশের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত কমতে থাকায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 27 সেপ্টেম্বর শনিবার 2025 ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 26 সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 27 সেপ্টেম্বর শনিবার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল আডারে। আজ রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগ জুড়ে সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা সিলেট বিভাগের সিলেট, চরকবাজার, জগন্নাথপুর, চারখাই, জকিগঞ্জ, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, জয়ন্তাপুর, ফেনারবাগ, বালিয়াগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 9 থেকে 11 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার। এরপর রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ, সিলেট, রাজশাহী বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দেবগঞ্জ, জলঢাকা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার, তবে আমরা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর শনিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগে 2-1টি স্থানে মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার, সাথে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর শনিবার সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা, বরিশাল এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, খুলনা, চট্টগ্রাম এই সকল অঞ্চলেও। তবে বরিশাল বিভাগের সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, মাঠবাড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল অঞ্চলে আকাশ পরিষ্কার, তবে রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে নন্দীগ্রাম, আদমদিঘি, সিংড়া, তারাস, মহানপুর, পুটিয়া, রাজশাহী, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে। এদিকে মেহেরপুর, শাইলকুপা, পাবনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, লালমোহন এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সাজেক, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চল চট্টগ্রামের অর্থাৎ রাজস্থলী, বিলাইছড়ি, রাংচি, সাতকানিয়া, চাকারিয়া, থানচি, মহেশখালী এই সকল অঞ্চলে কোথাও কোথাও 12 থেকে 13 মিলিমিটার এবং কোথাও কোথাও 14 থেকে 18 মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, কলারঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কাটোয়া, শিউড়ি, নালহাতি এই সকল অঞ্চলে। এদিকে মালদা
মালদাতে আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরের বৃষ্টিপাত, বিশেষ করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল এ সকল অঞ্চলে। এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, আদমদিঘি, শিবগঞ্জ, পেন্টিতলা, আক্কেলপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল, ভালুকা, কালিহাতী এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, জকিগঞ্জ, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, কামালগঞ্জ, হবিগঞ্জ এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। এদিকে ফরিদপুর, যশোর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণাঞ্চলের সমস্ত জেলার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে আকাশ, কিন্তু এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সাজেক এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং মানিকছড়ি, বিলাইছড়ি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, সাথে মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে। তবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার। এবং সিলেট বিভাগের কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার, বিশেষ করে চারখাই, জগন্নাথপুর, জয়ন্তাপুর, বারলেখা, সিলেট, চটকবাজার এই সকল অঞ্চলে। তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে। এরপর রাত 1টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমস্ত জেলার আকাশ পরিষ্কার, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বারলেখা, বেলাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর রবিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার। সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে। তো রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।